আমি আর আমার মেয়ে সারাদিন রুমের মধ্যে বন্দি হয়ে থাকি, এই জন্য মাঝে মাঝে একটু আপনাদের ভাইয়া বাইরে ঘুরতে নিয়ে যায়। তো আজকে এমন একটা রাস্তায় গিয়েছিলাম বিকেলে, এতটাই সুন্দর রাস্তা, মানে আসতেই মন চাচ্ছিল না, এতটাই সুন্দর ছিল রাস্তাটা। রাস্তার দুপাশে একদম আম গাছে ঘেরা, কোনো প্রকার রোদ নেই, দুপাশে জমি, ধান লাগানো হয়েছে। তো আমার মেয়ে ওখানে গিয়ে অনেক খুশি হয়েছিল, সে কিছুতেই আমার কোলে উঠতেছে না, তার হাতও ধরতে দিচ্ছে না, একা একাই হাঁটাহাঁটি করবে। তো আমি তার হাতও ছেড়ে দিতে পারছি না, কারণ মাঝে মাঝে দু একটা করে গাড়ি আসতেছে। যদিও রাস্তাটা অনেক ফাঁকা ছিল, তারপরেও ভয় পাচ্ছিলাম যে দু একটা করে গাড়ি আসতেছে, যদি কিছু হয়ে যায়, এই জন্য আমি তার সাথে সাথে ঘুরতেছি। দেখুন, আমি তার হাত ধরবো বলে সে আমি যেদিকে যাচ্ছি সে তার উল্টো দিকে হাঁটার চেষ্টা করতেছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি, আল্লাহ পাক আমাকে মেয়ে বাচ্চা দিয়েছে। তো শুনেছি মেয়ে বাচ্চা প্রথম হইলে নাকি রহমত হয়, এটা আসলেই সত্য কথা। আমার যখন বিয়ে হয়েছে তখন আসলে একটু কষ্ট করেই চলতাম। তো আমার মেয়ে জন্মের পর থেকে আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাদের সংসারে রহমত নাজিল করেছে। তো আমার মেয়ে যখন পেটে ছিল, তো আমার শ্বশুর বাড়ির লোকজন বলেছিল যে ছেলে বাচ্চা হইলে অনেক খুশি হব, কারণ আমার দুই ননদের ছেলে বাবু নাই, যার কারণে আমার শ্বশুর বাড়ির সবাই চাইছিল যে একটা ছেলে বাবু হোক। কিন্তু সবকিছুই আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক আমাকে মেয়ে বাবু দিয়েছে। আল্লাহ পাকের কাছে আমি লাখ লাখ শুক্রিয়া, কারণ আপনাদের ভাইয়া তার মেয়েকে এতটাই ভালোবাসে, সে বলে যে আমার আল্লাহ যদি অনেকগুলো মেয়ে দিত, আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আদায় করতাম। তো যাই হোক, আমি ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যাদের মেয়ে বাচ্চা হয় দয়া করে মন খারাপ করবেন না, আল্লাহ পাক কিন্তু একটা মেয়ে দেয়, আপনার বাসায় রহমত নাজিল করে। তো আমি আসলে ভয় পাচ্ছিলাম যে আমার মেয়ে হইলে হয়তো আমার শ্বশুর বাড়ি থেকে কেউই তাকে ভালোবাসবে না, কিন্তু না, সবাই আমার মেয়েকে অনেক ভালোবাসে। তো আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মেয়েকে সব সময় সুস্থ রাখে, ভালো রাখে। সব সময় এই দোয়াই করি আমার মেয়ের জন্য। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।